তুই সঠিক বা বেঠিক, তুই থাকবি চিন্তা ভাবনায় বা থাকবি মনে মনে, তা না, তোকেও আবার প্রয়োগ করতে হবে। হ্যাঁ, তুমি সঠিক ভিডিওই ক্লিক করেছো সঠিক ও বেঠিক নির্ধারণ করার জন্য শর্টকাট কৌশল শিখতে। তাই ভিডিওটা টেনে টেনে না দেখে পুরোটা দেখো এবং শেখো। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারা নোটিফিকেশন বেলটা ক্লিক করে নাও, যাতে করে আমার নতুন কোনো ভিডিও আপলোড হলে তোমার কাছে পৌঁছে যায়। চলো ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম আমি বলে নিই তাদের উদ্দেশ্যে যারা এখন মনে করছো যে সঠিক ও বেঠিক কি তা আমরা জানি। তাদের উদ্দেশ্যে বলছি, গণিত বইয়ের মানে জানো মনে করো, আর অঙ্ক কষতে জানো না, তাহলে কি তোমার সঠিক গণিত বইয়ের মানে জানা হলো? চলো ভিডিওটা শুরু করছি, মনোযোগ সহকারে শোনো। দেখবে ছোট্টবেলা থেকে আজ অবধি যা যা সিদ্ধান্ত নিয়েছি আমরা, সেটা কখনো সঠিক হয়েছে বা কখনো পরে জানতে পারলাম যে বেঠিক সিদ্ধান্ত ছিল সেটি। তো এখন কোন প্রসেসের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিলে আমাদের সিদ্ধান্ত নেওয়ার পরে কোনো অনুশোচনা বা অনুতপ্ত হবে না যে আমরা যদি সিদ্ধান্তটা এরকম নিতাম তাহলে ভালো হতো, অযথা এই সিদ্ধান্তটা এইরকম নিলাম, এইরকম সিদ্ধান্ত না নিয়ে ওই রকম নিলাম, এই অনুতপ্ত বা আফসোস না থাকবে। তার জন্য কি ট্রিক্স রয়েছে সেটাই আজকের ভিডিওয়ে আলোচনা হবে। চলো দেখো, সর্বপ্রথম যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় একটা কথা মনে রাখবে যে একটা সিদ্ধান্ত সবসময় দুটো কালের উপর নির্ভর করে। এক হচ্ছে বর্তমান কাল, দুই হচ্ছে ভবিষ্যৎকাল। আর এই দুটো কালকে পরিচালিত করে আমাদের অনুভূতিগুলো, মানে মায়া, মমতা, ভালোবাসা, রাগ, অভিমান ইত্যাদি ইত্যাদি, মানে যে কোনো অনুভূতির সঙ্গে রিলেট করে, মানে ষষ্ঠেন্দ্রিয় যেগুলো। যাই, তো প্রথমে দেখব যে এই সিদ্ধান্তটা কোন কালের সঙ্গে যুক্ত। যদি সেটি সরাসরি ভবিষ্যৎকালের সঙ্গে যুক্ত, অর্থাৎ এর লাভ লোকসান যা কিছু ভবিষ্যৎকালের সঙ্গে কানেক্টেড এবং এফেক্টেড, যেমন ধরো কেরিয়ার বা কোনো রিলেশনশিপ, তো আজকের রিলেশনশিপ ভবিষ্যৎ পর্যন্ত আমাকে বহন করতে হবে, বা আজকের এই খাটুনি আমাকে কেরিয়ারে ভবিষ্যতে আমাকে সফলতা দেবে, অর্থাৎ সরাসরি ভবিষ্যতের সঙ্গে কানেক্টেড। সেক্ষেত্রে কিন্তু আমাকে সিদ্ধান্ত নিতে হবে ভবিষ্যতের কথা মাথায় রেখে, বর্তমানকে মাথায় রেখে সিদ্ধান্ত নিলে হবে না। যেমন ধরো রিলেশনশিপে যখন আমরা থাকি, লাভ রিলেশনে বলো বা বন্ধুত্বের কোনো সম্পর্কে বলো, তো সেখানে দেখবে আমরা বর্তমানটাকে গুরুত্ব দিয়ে থাকি। আর ভুলটা তখনই হয়, কারণ যে কোনো রিলেশন সেটা কিন্তু ভবিষ্যতের সঙ্গে কানেক্টেড, বর্তমানের সঙ্গে নয়। আবার কখনো কখনো দেখবে যে কেরিয়ার নির্বাচনের সময় সে বর্তমানটাকে গুরুত্ব দিয়ে ফেলছে। কিরকম না, এমন একটা ভালো কেরিয়ার চুজ করছে যেটা বর্তমানে নাম হবে। কিরকম, যেমন মনে করো, ধরো আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, আমি ডাক্তারি পড়বো, আমি লয়ার হব। আদৌ সে লয়ারের জন্য বা আদৌ সে ইঞ্জিনিয়ারের জন্য বা আদৌ সে ডাক্তারের জন্য ক্যাপাবিলিটি তার মধ্যে রয়েছে কিনা, সে ক্যাপাবল কিনা, সেটা কিন্তু সে একবারও যাচাই করছে না। মানে যেটা বোঝার দরকার ভবিষ্যতের জন্য, সেটাকে সে গুরুত্ব দিচ্ছে না, সে গুরুত্ব দিচ্ছে বর্তমানটাকে। যে লোকে বলবে ডাক্তারি পড়ছে, লোকে বলবে ইঞ্জিনিয়ারিং পড়ছে, লোকে বলবে ল পড়ছে, উকিলি পড়ছে। তাহলে যে সমস্ত সিদ্ধান্তগুলো ভবিষ্যতের সঙ্গে সরাসরি কানেক্টেড, সেখানে আমাকে ভবিষ্যতের কথা মাথায় রাখতে হবে। কিন্তু বর্তমানে এবার যদি কেউ মনে করে যে না, আমি এমন একটা কেরিয়ার চুজ করলাম যে আমি সেই কেরিয়ারের সঙ্গে, মানে সেই কেরিয়ারটারই আমি ক্যাপেবল, বা লাভ রিলেশনে রয়েছি, যদি আমি লাভ রিলেশনটা কাট করে দিই ভবিষ্যতের কথা ভেবে, এখন বর্তমানে আমার আনন্দ হবে না। বা কেরিয়ারটা যদি আমি ওই ছোটখাটো কোনো কেরিয়ার চুজ করি, মানে যেটার জন্য আমি ক্যাপেবল, তো সেটা যদি চুজ করি লোকে খারাপ বলবে, কিন্তু সেটার মধ্যেই কিন্তু ভবিষ্যতে আলো দেখতে পাবে। আর যদি বর্তমানে তুমি সামান্য যেটা আলো নয়, মরিচিকা,
তোমার মনে হচ্ছে এটা আনন্দ বা এটা আমার নাম সুনাম, এটা আসলে মরীচিকা, সেই মরুভূমির মরীচিকা। যাই হোক, তো যদি মরীচিকার পিছনে ছোট তাহলে কিন্তু আলো দেখতে পাবে না। কিন্তু আমরা মরীচিকার পিছনে ছুটবো আর বলবো যে না, মরীচিকার পিছনে ছুটিনি। সে যাই হোক, যে যেরকম বোঝে আর কি। তো আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, ভবিষ্যতের সঙ্গে যে যে সমস্ত সিদ্ধান্ত কানেক্টেড, তো সেই সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা ভবিষ্যৎকালকে গুরুত্ব দেব, বর্তমানকে নয়। আর বর্তমান কালটাকে তখনই গুরুত্ব দেবো যেটা শুধুমাত্র লাভ লোকসান ক্ষতি বর্তমানকে কেন্দ্র করে জড়িত রয়েছে। কেমন? সাপোজ ধরো কোনো বন্ধুদের সঙ্গে আড্ডা মারা কিছুক্ষণের জন্য, সেটাতে কি ভবিষ্যৎ খারাপ হবে? আর যদিও খারাপ হয়, সেটা সামান্য খারাপ হবে। তো মানুষের সঙ্গে টাইম পাস করলে একটু মাইন্ড ফ্রেশ হবে, আরো এনার্জি পাবে। আর অবশ্যই যদি কোনো কাজের ক্ষতি করে বা পড়াশোনার ক্ষতি করে আমি করি, তো তার জন্য যে ক্ষতিটা হবে, যদি সেটা প্রতিনিয়ত হয়, সে ক্ষতিটা মারাত্মক জায়গায় যাবে। কিন্তু কখনো কখনো এক আধ দিন বা ছুটির দিনে যদি করি, সেটা কোনো ক্ষতি না। কিন্তু সেটাকেও যদি আবার রিলেট করি, না ভবিষ্যতে খারাপ হবে, তাহলে সেটা খারাপ। সেটা খারাপ, কারণ বর্তমানের সঙ্গে জড়িত যেটা, বর্তমান ঘিরেই তোমাকে বর্তমানটাকেই সুন্দর করতে হবে, বর্তমানটাকেই গুরুত্ব দিতে হবে। এখন আমরা কি করি জানো, কিরকম বলো তো? সেই কি বলে, তেলে চুল তাজা আর জলে চুন তাজা, সেটা না বলে কি করি জানো, কাজের সময় চুনে চুনে চুল তাজা আর জলে চুল তাজা, মানে এইরকম ভাবে চলতে অভ্যস্ত আমরা। আর বললে মানবো না। আরে ক্ষতি তো আমরা নিজেরাই নিজেদের করছি। কার ক্ষতি করছি? বড় হয়েছ, সিদ্ধান্ত নাও, নিজের সিদ্ধান্ত নিজে নিতে শেখো। অন্যজন হয়তো তোমাকে গাইড করবে, কিন্তু নিজের সিদ্ধান্তটা একটা সময় নিজেকেই নিতে হবে। আর নিজেই যদি সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকো বা সিদ্ধান্ত নেওয়ার কোনো রকম ক্ষমতাই না থাকে, তাহলে কি করে হবে বলো? তাহলে এই শর্টকাট ট্রিক্স গুলো তুমি শিখে নাও। আর সেই যেমন সেই ক্লাস 7-এ পড়েছিল না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সেই রকম প্রসেসে তুমি এই এই ট্রিক্স গুলো তুমি মুখস্থ করে নাও। তা নাহলে ওই সেই যেটা ভবিষ্যতের সঙ্গে কানেক্টেড, তুমি সেটা বর্তমানে গুজে দেবে, আর যেটা বর্তমানের সঙ্গে কানেক্টেড, সেটা ভবিষ্যতের কথা ভেবে সেটাকে বানচাল করে দেবে। আর এই জন্যই আমাদেরকে মানে কি বলবো, অনুশোচনা করতে হয়, আফসোস করতে হয় যে না, কাজটা ভুল ছিল। যাই হোক বন্ধুরা, এটা ছিল মানে সিদ্ধান্ত নেওয়ার জন্য মানে কিছু ট্রিক্স, শর্টকাট। মানে প্রথম হচ্ছে কি, যে আমি দুটো কালে বিভক্ত করে নেব সিদ্ধান্তটাকে। যদি সেটা বর্তমানের সঙ্গেই যুক্ত থাকে, সেটা ভবিষ্যতের সঙ্গে কোনোভাবে কানেক্টেড নয়, বা কানেক্টেড থাকলেও মানে সামান্য কানেক্টেড, বরং বর্তমানটাতে বেশি আনন্দ বা বেশি লাভবান হবে কিছু প্রিয়জন বা কিছু মানুষ, কিন্তু আমার তাতে ভবিষ্যতে কোনো ক্ষতি হবে না। ক্ষতি হলেও যত সামান্য, সেটা সহ্য করে নিতে পারবে। একটা জীবনে তো কত কিছু আছে, নয় কিছুটা না হলে সহ্য করে নেবো কিছু প্রিয়জনের জন্য, সেটা ঠিক আছে। কিন্তু যে সমস্ত সিদ্ধান্তটা সরাসরি ভবিষ্যতের সঙ্গে কানেক্টেড, সেখানে কোনো কম্প্রোমাইজ নেই। সেখানে কোনো কারো দ্বারা পরিচালিত হলে হবে না যে না বাবা মায়া হচ্ছে, না বাবা কষ্ট পাবে আমার এই সিদ্ধান্তে অন্যজন, বা এই সিদ্ধান্ত নেব কি করে, তাহলে আমি আনন্দ থেকে বঞ্চিত হব। তাহলে কিন্তু তোমার নিজের দুঃখ নিজে ডেকে আনবে। এছাড়া আমার আর কিছু বলার নেই। যাই হোক, এছাড়াও এই সিদ্ধান্ত নির্ণয় করার জন্য আরো কিছু ট্রিক্স রয়েছে, যেটা মানে এই যে দুটো কাল, মানে বর্তমান কাল আর ভবিষ্যৎ কাল, সরাসরি জেনে গেলাম যেটা বর্তমানের সঙ্গে কানেক্টেড বর্তমানে করলাম, ভবিষ্যতের সঙ্গে কানেক্টেড ভবিষ্যতে করলাম। কিন্তু এমন কিছু মানে ব্যতিক্রম সিদ্ধান্ত রয়েছে, যে সিদ্ধান্তটা নির্ণয় করা খুব কঠিন হয়ে পড়ে, আর সেগুলোতেই সৃষ্টি হয় অন্তর্দ্বন্দ্বের। কিরকম? যেমন ধরো, ইংরাজি যে 6 শব্দটা রয়েছে না, মানে 6 যে সংখ্যাটা রয়েছে না, একদিক থেকে দেখবে, একটা অ্যাঙ্গেলে দেখবে 6, আবার অন্য অ্যাঙ্গেলটা থেকে দেখবে 9। তো এইরকম যখন পরিস্থিতি হয়, শুরু হয় অন্তর্দ্বন্দ্বের। আর অন্তর্দ্বন্দ্ব মানে সেটা কি, একটা ঝগড়া বিবাদের একটা সৃষ্টি, একটা অশান্তিমূলক বাতাবরণ তৈরি, বা সেটা কখনো বড় একটা আকার ধারণ করে। তো এই সমস্ত যখন কোনো পরিস্থিতি আসবে যে বুঝতে পারছি না যে এটা বর্তমানের সঙ্গে কানেক্টেড না ভবিষ্যতের সঙ্গে কানেক্টেড, তো তখন কি করব, তার জন্য কি উপায়, বা সেটা ওভারকাম কিভাবে করব, তো
সেটার জন্য আজকে মানে অনেকটাই সময় হয়ে গেছে, জানি না কতক্ষণ সময় হয়েছে, যাই হোক। তো এই এই ধরনের যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা তোমাদের মনে হয় যে হ্যাঁ দরকার আছে, তাহলে কমেন্ট বক্সে জানিও, তাহলে আমি এটার পার্ট 2 তৈরি করব। চলো, ততক্ষণে ভালো থেকো, আর চলো আবারও দেখা হচ্ছে পরের ভিডিওয়। বাই।